আপনারা আমার শিরোনামটা অবশ্যই দেখেছেন যে আমির হারামজাদার অধ্যক্ষ আমির হামজা জামাতের ওই যে জামাতি শয়তান যারা জাইরা জামাতি আমির হামজার আল্লাহর অলি হইল শিশির মনির। এটা দিচ্ছে শিরোনাম, আমির হারামজাদার আল্লাহর অলি হইল শিশির মনির। এবার শোনেন, মূল ঘটনায় আসি। আপনি যদি জামাতে যোগ দেন, কোচিং সেন্টারে যান, তাহলে আপনি হয়ে যাবেন অধ্যাপক। 2-4 দিন যদি কোনো 2-4 দিন যদি ওয়াজ নসিহত করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন। যারা আমাকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমার জন্য সুবিধা হয়। আপনারা ইয়েস এবং নো বলে জানান আপনারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কিনা। আপনি দেখেন, এরা যারে তারা টাটকা অলি বানায় ফেলে। এই আমির হারামজাদা এর আগে বললো যে টাটকা অলি যদি দেখতে চান, জিন্দা অলি যদি দেখতে চান, তাহলে জামাতের আমিরকে দিকে তাকান। এ টাটকা অলি আবার 3 বার জামানত হারাইছে। এই টাটকার অলির আবার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, নারীদের বেশা বলে। টাটকা অলি কিন্তু নারীদের, কর্মজীবী নারীদের বেশা বলে এ টাটকা অলি। তার নাম দিয়েছে টাটকা অলি। কে নাম দিয়েছে টাটকা অলি? মানে চোরের সাক্ষী যেমন গাইড কাটা, তেমনি টাটকা অলি কে নাম দিয়েছে টাটকা অলি? এই জামাতের আমির হারামজাদা। এ জামাতের আমিরকে, সাদা শগুনকে নাম দিয়েছে টাটকা অলি। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, তারপরে জামাতের যে আরেক উকিল আছে শিশির মনির, জামাতি নেতা, এই বদমাইশ, এই জামাতি শয়তান, এই জামাতি অ্যাডভোকেট, সে ওনাকে টাটকা অলি। আমির হারামজাদার আরো কিছু কথা হলে, এর আগে আপনারা মান্দানার নায়িকার চেহারা আমরা ঠিক মতো তার নাম জানি না, যে ওই তামিল নায়িকার নাম কি আমি জানি না, তারা তো সিনেমা দেখার পর তার নাম জানি না, কিন্তু সে দেখি নাম মুখস্থ বলে, তার রূপের প্রশংসা করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ওই প্রসঙ্গ রাখলাম। তারপরে সংসদে গিয়ে, সংসদে নারী সাংসদদের নিয়ে কি কি বিশ্রী ভাষায়, কুরুচি ভাষায় কথা বলেছে আপনারা জানেন। জামাত যা বলবে সব হালাল। জামাত বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলুক, বাংলাদেশের নারী সমাজ নিয়ে বলুক, বাংলাদেশ নিয়ে তারা বলবেই নেতিবাচক কথা। এরা আল্লাহ রসুল নিয়েও যদি কিছু বলে, এদের ইসলামের কোনো অবমান হয় না। ইসলামের যাত্রা অবমান না, তার নারীকে নিয়ে গালাগালি দিলে আর কি হবে। তো এই টাটকাউলি আরো কি কি বলছে জানেন? সে টাটকাউলির সার্টিফিকেট দেওয়া আমির হারামজাদা জামাতি পোস্টার বা কি কি বলছে শোনেন। এর আগে তো শুনেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলাম, যায় দেখি সেইখানে মদ দিয়ে কুলি করে, হা হা, শুনছেন না আপনারা? তারপর বলে এটা তোমার ভুল হয়েছে। এর আগে আরো অনেক বয়ান দিয়েছে, বয়ান দিয়ে আবার মাফ চায়। এই বাটপারটা, জামাতি বাটপার। এই ওয়াজ করতে করতে এমপি, বুঝতে পারছেন তো যে ওয়াজ যে একটা জামাতি ময়দান, এটা বুঝতে পারছেন তো? এখন বারবার বলেছি বিএনপি আওয়ামী লীগকে, ওয়াজ কিন্তু তাদের ওয়াজ না। যত ওয়াজ দেখেন সব ফাইনালি এরা জামাতের লোক, প্রমাণ পেয়ে গেছেন তো। আচ্ছা, এবার অন্যদিকে যাই। এই জামাতি মাল শুধুমাত্র টাটকা অলি জামাতের আমিরকেই বলে না, কারণ তা তো বলবেই, কারণ তার গাছেই সে, তার গাছেরই ফল, গাছকে তোর খারাপ বলবে না। টাটকা অলি বানাই বলছে, শিশির মনির অলি বলছে, ওটা আপনাদের একটু পরে শোনাচ্ছি। আরেকটা জিনিস হলো, এই আমির হারামজাদা কিন্তু বলছিল 18 কোটি মানুষের জননী শেখ হাসিনাকে যারা খারাপ কিছু বলবে তারা বেঈমান, তারা মুসলমান না, ইমানদার না, বলে নাই? এই জামাতের টাটকা অলি বলে নাই? এই টাটকা অলির সার্টিফিকেট দেওয়া বিলানো, এরা তো বেহেস্তের টিকিট বিক্রি করেই। এদের নেতারা আবার বেহেস্তের টিকিট বিক্রি করে, এদের দল বেহেস্তের টিকিট বিক্রি করে। যেগুলো আবার না আমরা তো বেশি নেই। জামাত হলো এরকম দল, ইসলামী মাইথোলজিতে আছে যে আল্লাহ রসুলের, নবী মোহাম্মদের ইশারা চাঁদ 2 ভাগ হয়েছিল। আর মাশাল্লাহ জামাতের চিটাগাংয়ের এমপির ইশারায় সূর্য থেমে যায়। নবী রাজুলের জন্য তারা বড় হয়ে গেছে। এইখানেই থাকি, অন্যদিকে আবার একটু যাই। এই আমির হারামজাদা বলেছিল যে তার বাপ দাদা 14 গোষ্ঠী, 2 কুলে, মানে বিএনপি, তার মা বাবার দিকেও, তার মায়ের দিকেও, তার বাপের দিকেও 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করে। বলে নাই? ভিডিওতে আছে না? একটু দেখে নিয়েন কি বলছে। এখন সে জামাতের কি, হে হলো এখন জামাতের এমপি। এই জন্য আপনাদের বলি, জামাতের টিকটিকির আন্ডা কিন্তু বিএনপিতে পাবেন, আওয়ামী লীগে পাবেন, জাতীয় পার্টিতে পাবেন, বামপন্থীদের মধ্যে পাবেন। 2-4 জন বামপন্থীদের বলে গেছে একটু বয়স 60 হোক, দাড়ি রাখবো, তারপর তখন খাপড়া টুপি মাথায় দিব আর জামাতি হয়ে যাবে। এই জামাতি টিকটিকিরা টিম পারে সেনাবাহিনীর ভিতর। ওই যে দেখেন মেথর আক্তার জামাত চলে গেছে, সারা জীবন জামাতের গালি দিল, চলে গেল আবার জামাতে। ওই যে কর্নেল অলি, ওটা কিন্তু জামাতের টিকটিকি ডিম। এমনকি দুষ্ট লোকেরা বলতেছে সেনা প্রধান যে আছে এটা টিকটিকির ডিম, জামাতের টিকটিকি ডিম। আস্তে আস্তে প্রকাশ হইতেছে। এরা বিএনপি, জামাত, মানে এরা হেফাজতের মধ্যে থাকে, চামড়া নাইফিরের মধ্যেও থাকে, এরা ব্রথেলেও থাকে। এই টিকটিকি ডিম পুলিশে থাকে, আর্মিতে তো আছে, গিজ করে জামাতি টিকটিকি। এই টিকটিকিরা সার্টিফিকেট দিচ্ছে, মানে বেহেস্তের টিকিট দিয়ে দেখেন আল্লাহ রুলির সার্টিফিকেট দেয়। শিশির মনির নাকি, কোন শিশির মনির? যেই শিশির মনির সব হত্যাকাণ্ডের, সব আকাম কুকামের আসামিদের সে লুকিল সব, এ নাকি টাটকা অলি, এ আরেক অলি। একটু শুনেন মুখে। তারপর জামাতের এই আমির হারামজাদা কি কি বলছে আপনাদের একটু শোনাই, একটু আপনারা শুনেন, আর বলবেন যে বানায় বলি, তাই না? শুনেন।
জিন্দা আল্লাহর ওলি আখ্যা দিলেন আলোচিত সমালোচিত ইসলামী বক্তা ও জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রথমে চলুন তার বক্তব্যটি শুনে আসি। আর সারা সৎ এবং যোগ্য করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ মনে হয় যে আল্লাহর ওলি, খালি দাঁড়িয়ে কি বলছে? জিন্দা ওলি। শুনে না ভালো করে, থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? আবার শুনুন আমির হামজা। আবার শুনুন। প্রথমে চলুন তার বক্তব্যটি শুনে আসি। আর সারা সৎ এবং যোগ্য করে গড়ে তুলেছে এই মানুষগুলোকে, কোটি টাকা দেবেন পায়ের কাছে। অ্যাডভোকেট শিশির মনির জিন্দা মানুষ মনে হয় যে আল্লাহর ওলি, মনে হয় জিন্দা মানুষ, মনে হয় জিন্দা আল্লাহর ওলি। তা কোটি টাকাতে কিনা যাবে না, কিন্তু যত আকাম কুকাম খুনি বদমাইশ, দেশের সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড, সেগুলো সব উকিল সে নিজে। সব সে জামাতের উকিল, জামাতের হত্যাকারী উকিল, আওয়ামী লীগের উকিল, আওয়ামী লীগের লোকের হত্যাকারী উকিল। গার্মেন্টসে নিহত হয়েছে রানা প্লাজা, সেখানেও সে সব জায়গায় সে থাকে। সব ওই যে মুসার দেখেন না, মুসারদের নিয়ে হলো দূর থেকে চাকু মারবে, যে আগে চাকু মারতে পারবে, যার চাকুটা গিয়ে লাগবে, ওই গরুর চামড়া তার, মহিষের চামড়া তার, মরা গরুর, মরা মহিষের, মরা ছাগলের। এই শিশির মনি সব জায়গায় চাকুটা মারে। শুনেন আর শুনেন। খালি দাড়ি থাকলে টুপি থাকলে আল্লাহর ওলি না, তার ভেতরে যে তাকওয়া আছে এটা আপনি পাবেন কোথায়? বক্তব্য তো শুনলেন, এবার চলুন মুফতি আমির হামজার ভাষ্য মতে এই জিন্দা আল্লাহর ওলির কিছু আইনি কারামতি দেখে আসি। বিস্তারিত বুঝতে পারছেন তো? এখন যারা আল্লাহর ওলি বললো কোটি টাকাতে কিনা যায় না, তারা আইনি কিছু কথা শুনেন কি কি করছে দেখেন। থাকছে প্রতিবেদনে। আইনজীবী শিশির মনিরকে নিয়ে মুফতি আমির হামজার আলোচিত বক্তব্যের পর নেটিজেনদের মনে এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। যাদের নাকি কোটি টাকা দিয়েও কেনা যায় না, তারা আসলে কোন পার্থিব মহব্বতে একের পর এক এমন সব মক্কেলের দায়? আচ্ছা, আদ্দিন হাসপাতালের শিশু হত্যাকারীদের উকিলকে এই টাটকাউলি শিশির মনির। তারপরে আরো কি কি আছে দেখেন। আইনজীবী শিশির মনিরকে নিয়ে মুফতি আমির হামজার আলোচিত বক্তব্যের পর নেটিজেনদের মনে এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। যাদের নাকি কোটি টাকা দিয়েও কেনা যায় না, তারা আসলে কোন পার্থিব আবরার হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে উকিল কারা? এই শিশির মনির। মহব্বতে একের পর এক এমন সব মক্কেলের দায় কাঁধে নিচ্ছেন। আলোচনায় উঠে আসছে আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যু, আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ড, রমনা বটমূলের বিভৎস বোমা হামলা কিংবা রানা প্লাজা ট্র্যাজেডির মতো পৈশাচিক ঘটনার আসামিদের ডানা পাকনা গজানোর পিছনেও কার কার বোমা হামলা রমনা বটমূলে আসামিদের উকিলকে এই শিশির মনির। এই আল্লাহর ওলিকে নাকি টাকা দিয়ে কিনা যায় না। জাদুকরী ভূমিকা রেখেছিলেন এই জিন্দা ওলি ও তার লল্যাপ টিম। জিন্দা ওলি, জিন্দা ওলি মানে শিশির মনির। মারপ্যাচে যখন নৈতিকতা দড়ি টানাটানি করে হেরে যায়, তখন এই মেগা আসামিদের পবিত্র করার পিছনে আসল আইনি কেরামতি কি, তা কেবল জিন্দা ওলি সাহেব এবং তার মক্কেলেরাই হয়তো ভালো জানেন। তবে জিন্দা ওলি সাহেবের এই আধ্যাত্মিক কেরামতির আসল বহর দেখা গিয়েছিল বিগত নির্বাচনী উৎসবের মাঠেও। নেটিজেনদের মনে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ঠিক এই জায়গায়। যাকে মঞ্চে দাঁড়িয়ে জিন্দা আল্লাহর ওলির সার্টিফিকেট দেওয়া হলো, সেই ওলি সাহেব নির্বাচনী বৈতরণী পার হতে অবলীলায় রোজা আর পূজাকে একই মুদ্রার এপিটোপিট। বুঝতে পারছেন তো? এই জিন্দা ওলি কি করেছে? এই আমির হামজার আল্লাহর ওলি কি করেছে? রোজা আর পূজা এক, মন্দিরে গিয়েছে ভোট চাইতে। শুনেন। বানিয়ে দিলেন একই মুদ্রা এপিট এবং অপিট। এপিটে আছে শাপলা, অপিটে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। একজন জিন্দা আল্লাহর ওলি কিভাবে শিরক আর ইসলামকে এক পাল্লায় মাপতে পারেন, জিন্দা ওলি সাহেব সেখানেই ক্ষান্ত হননি। নির্বাচনী হাওয়া নিজের পালে টানতে তিনি এমন এক ধর্মতাত্ত্বিক জগাখিচুড়ি পাকালেন, যা যে কোনো সচেতন মুসলমানের হৃদয়ে ক্ষোভের সঞ্চার করবে। তিনি দাবি করে বসলেন কৃষ্ণ, বিষ্ণু, ঈসা, মুসা আর স্বয়ং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সবাই একই সত্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন। এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই মুহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য। এই মোহাম্মদ, এই ঈসা, এই মুসা, এই শিবিরের টাটকাউলি, এই যে জামাতের আমির হারামজাদার আল্লাহর ওলি কি কয় শুনেন। প্রতিষ্ঠার প্রতি সনাতন ধর্মের অবতার আর নিষ্পাপ আম্বিয়া আলাইহিস সালামদের এক কাতারে দাঁড় করিয়ে কৃষ্ণের সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধৃষ্টতাপূর্ণ তুলনা একজন আল্লাহর ওলির মুখ থেকে কিভাবে বের হয়? নেটিজেনরা খুব উগরে দিয়ে বলছেন, ভোটের বাক্সে হিন্দু মুসলিম সবার পকেট কাটার জন্য যারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নামকে শিরকের সাথে গুলিয়ে একাকার করে দিতে পারেন, তারা জিন্দা ওলি নন, বরং এরা হলেন পীর ওলির মুখোশ পরা আর রাজনীতির আস্ত এক একটা ডিজিটাল গিরগিটি। একজন পেশাদার আইনজীবী হিসেবে যে কারোর পক্ষে মামলা লড়ার আইনি অধিকার তার রয়েছে, আবার ভোটের মাঠে সম্প্রীতির বয়ান তৈরি করাও রাজনীতির পুরনো চাল। তবে আল্লাহর ওলির খেতাব আর দাগি দাগি আসামিদের পক্ষে মামলা লড়া এবং রোজা ও পূজা তত্ত্বকে গুলিয়ে ফেলা
আবার ঈসা, মুসা, বিষ্ণু, কৃষ্ণ এবং মোহাম্মদ সত্য প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, এগুলো হজম করতে আমজনতার একটু কষ্টই হচ্ছে। শেষ পর্যন্ত নেটিজেনদের বদহজম আর এই জিন্দা আল্লাহর ওলি খ্যাত আইনজীবী শিশির মনিরের মাকাম কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, এখন সেটি দেখার বিষয়। হুসেন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট। বুঝতে পারলেন তো? আর বেশি কিছু বড় করলাম না, এর অনেক পয়েন্ট আছে, আপনারা দেখে নেবেন। এই আমির হারাম মানে সার্টিফিকেট, মানে সোরের সাক্ষী হলো গাইড কাটা। এরাও যেরকম অলি, অলির সার্টিফিকেট দেওয়া আল্লাহরও সেরকম অলি। যত তাকি আসামি, যত পারে, এখানে রানা প্লাজার কথা বলে নেই এই লোকটা, যেহেতু কপিরাইট আছে তাই ভিডিওটা দেখাইতে পারি না সঙ্গত কারণে। তো এরা এত বড় বদমাইশ, এই জামাতিরা নিজেরা হলো বদমাইশ। এক বদমাইশ, এরা চোরে সারে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরে শালি, এক বাটপার আরেক বাটপারের সার্টিফিকেট দেয় এরা। এই হলো জামাত। বুঝতে পারছেন তো আল্লাহর ওলি কারে বানাইলো? সেই জন্য শিরোনাম দিয়েছি জামাতের মানে জাইরা জামাতি আমির হারামজাদার আল্লাহর ওলি হইলো শিশির মনি। হইতে পারে আমির হামজার আল্লাহর ওলি হইতে পারে, কিন্তু মুসলমানদের আল্লাহর ওলি এই শিশির মনির হইতে পারে না। দাগে আসামিদের উকিল সে। আমরা দেখেছি তারা কাদের আল্লাহর ওলি ঘোষণা করে, তাদের আল্লাহর ওলির দল কোনটা? জামাত। সেই আল্লাহর ওলির দলে ইসলাম কায়েম করতে চায় কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে। এখন বুঝতে পারছেন তো যে টাটকা অলির দল, টাটকা অলির হইলো ওই সাদা শুকুন জামাতের আমি টাটকা অলি। টাটকা অলিরা হিন্দুদের নমিনেশন দেয় যাতে সে আল্লাহর আইন কায়েম করতে পারে। বুঝতে পারলেন তারা জামাতির খারা? যাই হোক, এবার আমি একটু কয়েকটা কমেন্ট নেই, কিছু কমেন্টস। আপনি ঠিকই বলেছেন যে প্রোপাগান্ডা যে কত ভয়ঙ্কর, এদের না দেখলে শেখা যেত না। এরা এরকমই ভয়ঙ্কর। যে কেমন আছেন? আমার আর একটা লাইভ আছে, তারা দেশের কেমন আছেন ভাইজি? ভালো আছি। কিছুদিন পর শুনবো নবীর জন্ম দিয়েছে, মানে সবাই কিছু তো দিয়েছে, বলেছে তো ভাই জন্ম দিয়েছে, তো বলেছে না যে আল্লাহর রসুলদের মতো নিয়োগ দিয়েছে আল্লাহ ডক্টর ইউনূসকে, নবী তো বানাই বলছে। পরে বলবে কেন, এখনই তো ঘোষণা দিয়েছে। জি, বাড়ি থেকে এসে ফ্রেশ হবো, কিন্তু দেখি ফরিদ ভাইকে আগে লাইভ পরে ফ্রেশ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ এসকে বিশ্বাস জি। জি দাদা, আপনি ঠিক বলেন জি, থ্যাংক ইউ। শিশিরমণি অ্যাডভোকেট নয়, শিশিরমণি পেশা জঙ্গিদের উস্তাদ হচ্ছে শিশিরমণি, তাই নাকি? তাহলে তো বিরাট বড় টাটকা হল, তাহলে তো ব্যারিস্টার হলি, ব্যারিস্টার বিরাট বড়। আরেকজন লিখেছেন আমির হামজার মতো টাটকা জিন্দা মিথ্যা বলার লোক আর আছে বলে মনে হয় না। জি, কি লিখেছেন এটা? ফরিদ ভাই টু ওয়ান ইন্টারভিউ উইথ কি ডিরেক্ট, বুঝি নাই ভাই আমি এটা। একজন লিখেছেন দাসী সহবত শিশু বিবাহকে বৈধ। জি, ইসলামে দাসী সহবত শিশু বিয়ে করা বৈধ। জি, ঠিকই বলেছেন, ইসলামের পরিভাষায়। জি জি, ডলার যেখানে শিশিমণি সেখানে। জি, ঠিকই বলছেন। আরেকটা কথা সুন্দর বলেছেন আপনি, যে নিকাব পরা পরা মহিলারা এমপিরা কেন সংসদে দিচ্ছে? দ্বিচারিতা নাই, মুনাফিকি। জামাতের কাজই তো মুনাফিকি করা। তো এরা কখনো, এদের যদি লাভ হয় ন্যাংটা হয়েও যাবে। এদের এখন লাভ আছে তাই পোশাক, এদের যদি ন্যাংটা হয়ে যাইতে বলেন তাও তারা যাবে। জামাত ফতোয়া দিয়ে ওটা জায়েজ করে ফেলবে, কোনো সন্দেহ নেই। এটা হলো তাদের ভণ্ডামি। নেকাব পড়বে স্বার্থের জন্য, নেকাব পড়বে স্বার্থের জন্য নেকাবও খুলবে এরা। নেকাব না কাপড় চোপড় ছাড়াও যাইতে রাজি আছে। আমি বলেছিলাম তো, ভারত সরকার শুধু বলবে, ভারতের রাজনৈতিক দল, যে তোরা ডেইলি গরুর মুদ খাবি, তাহলে তোদের এমপি তোদের সরকার দিব। ওরা কালকে রাজি হয়ে যাবে, কালকেই এই জামাত রাজি হয়ে যাবে, ফতোয়া রেডি করে দিবে। ফতোয়ার অভাব নেই তাদের। জি, ফ্রম সিঙ্গাপুর জি, থ্যাংক ইউ। লাভ সাইন দিয়েছেন, থ্যাংক ইউ। শুভেচ্ছা জি, শুভেচ্ছা। একজন লিখেছেন মাসুদ ভাই নাকি মুক্তি পেয়েছে বিষয়। আমি যতদূর জানি তিনি জামিন পেয়েছেন। তসলিমা আপার পোস্টে আমরা দেখেছি তিনি জামিন পেয়েছেন। মুক্তি পেয়েছেন কিনা আমি জানি না, তো জামিন পেয়েছেন এটা কনফার্ম। যেহেতু তসলিমা আপা যেহেতু এটা পোস্ট দিয়েছেন, তার মানে সঠিক। তসলিমা আপা মানে তসলিমা নাসরিন। একজন মনিরুল হক এমপি নারী সংসদে পরিচয় নিষেধ করতে বলেছেন। যে ঠিকই বলেছেন, আপনি বোরকার মধ্যে আসছেন, আপনি ডাকাত না গুন্ডা লম্পট না বদমাইশ, আপনি প্রস্টিটিউট না কারো বউ না কারবো কে জানে, জঙ্গি না মঙ্গি আসছে, আপনি জানবেন। অবশ্যই তাদের পরিচয় প্রকাশ করে আসতে হবে, এটা অন্যায় কি? ঠিকই বলেছে, পরিচয় আপনার পরিচয় দিতে হবে না, আপনার চেহারা দেখতে হবে না, আপনি কার মধ্যে কার বউকে নিয়ে আসছে। এত তো অভ্যাস আছে, ঝর্ণারে নিয়ে গেছে না মামুনুল হক, অন্যের শহীদুলের বউরে নিয়ে গেছে না। তো এরা তো আরো কিছু করতে পারে, পুরো সংসদ ভবন উড়িয়ে দিতে পারে, বলো যে গণতন্ত্র হারাম, সংসদ ভবন হারাম করে দিতে পারে না, অস্বাভাবিক কিছু না। তাই তো পরিচয় কনফার্ম করতে হবে। সুন্দর আলোচনা জি, থ্যাংক ইউ।
ওয়াজ অনেক সুন্দর হয়েছে, জি একদিন ওয়াজ করবো ভাবতেছি। জি ফরিদ কাকু আমির হারামজাদা একটা শয়তান। শয়তান না, শয়তানের খালাতো ভাই, শয়তানের উস্তাদ, শুধু শয়তান। জি ঠিকই বলেছেন, এগুলোর নাম মনে থাকে না, কি রাশমিকা মান্দানা। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। এই যে এই বদমাইশ বলেছিল তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, মানে মায়ের দিক থেকে বাপের দিক থেকে এই দাবি করছিল, এখন জামাতের এমপি। লেজেন্ড শুনতে পাই দুঃখ চিত্ত। একজন লিখেছেন যে আপনার হোয়াটসঅ্যাপটা তো দেন। ইয়েস, শোনা যাচ্ছে। জি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকে এতে দিয়ে আবারও দিলাম, এই যে এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ তাড়াতাড়ি করলে ভুল হয়। 18640। যে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার দিলাম। অন্যান্য অন্যান্য ভিডিওগুলো তো আমার নাম্বার পাবেন, দেখে নেবেন। এই যে দিয়ে দিলাম যিনি চাচ্ছেন। জি 18605। জি এই যে এইমাত্র সেন্ড করলাম, দেখে নেন। জি এইমাত্র সেন্ড করলাম, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন যিনি হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। একজন হচ্ছে মান্ডা খেলে দুর্গন্ধ থাকবেই। ভাই কোন চ্যানেলে? এরপরে আমি যাব, এখন শুরু করব প্রবাস দর্পণ, তারপরে যাব আরপি স্টেশন, তারপরে যাব পিপল টক। ঠিক আছে, প্রবাস দর্পণ, আরপি স্টেশন, পিপল টক, তিনটাতে পরপর। কষা জাহিদকে নিয়ে কিছু বলেন। কষা জাহিদকে নিয়ে বাংলাদেশ সময় রাত 12টায় লাইভে আসবো আমার চ্যানেলে, এই চ্যানেলে। ও গ্রেট নিউজ, কি ব্যাপারে নিউজ বুঝলাম না। জি আপনি দামি বলেছেন, হিন্দুদের জমি দখল করা আরাম কিন্তু ভোট আরাম, হিন্দুদের মন্দির বাংলাতে হারাম। জি ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন। জি ফরিদ ভাই, এত দিন ধরে আপনার গবেষণা বিশ্লেষণ দেখে আমার মনে হয় এদের মতো করে আওয়ামী লীগের উচিত ঠাড়া পড়া মিথ্যা কথা দিয়ে ফেসবুক পোস্ট করে প্রচুর পরিমাণ ছড়াতে হবে, কারণ এটা তাদের না। আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ঠাড়া পড়া মিথ্যা বলতে হবে না ওদের মতো, কারণ আমাদের সত্য বলার অনেক কাজ, হাজার হাজার সত্য বলেই আমরা সেগুলো তুলে ধরলে হবে। জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে হবে না, যা সত্য আছে তাদের বদমাইশি বাটপারি 71 ভূমিকা তুলে ধরেন, 71-এর আগে জামাতিদের ভূমিকা তুলে ধরেন, তাহলে হবে, মিথ্যা কথা বলতে হবে কেন? তবে হ্যাঁ এটা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের উচিত অনেকগুলো চ্যানেল করা এবং এগুলো প্রতিবাদ করা। জি ভাই আমি তো ব্রাজিলের দলে কেমনে খেলবো ভাই? আমির হামজাকে আল্লাহর ওলি বলে আখ্যায়িত করল শেখ ফরিদ। এক পাকিস্তানি লেখছে, পাকিস্তানে চলে আসছে দুই একটা। মাদ্রাসা বন্ধ না হলে জঙ্গি দিন দিন বাড়বে। আমার মনে হয় যে হারে এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানাই ফেলছে, এখন মাদ্রাসা না থাকলেও জঙ্গি বাড়বে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এগুলো এখন জঙ্গিময় হয়ে গেছে। জি শিরোনাম ঠিক আছে, ধন্যবাদ। কেউ কেউ লিখছেন সাউন্ড ঠিক আছে, যারা কমেন্টস করছেন সকলকে ধন্যবাদ। শিশির মনিরের বাবা রাজাকার ছিল, যে ওর বাবা তো রাজাকার, রাজার বাবা থাকবেই। আর রাজাকারের ওর বাবা ডাবল রাজাকার, মানে এমনি মুক্তিযুদ্ধের পোলাপান আজকাল রাজাকারদের মতো কথা বলে 2-4 জন। আরে তো অরিজিনাল রাজাকারের বাচ্চা, এ তো স্বাধীনতা বিরোধীদের কথা বলবেই। ঠিকই বলেছেন। আপনাকে এনডিটিভিতে দেখতে চাই। ও এনডিটিভি, আমার না ডাকলে কেমনে যাবো ভাই? ডাকলে না যাবো। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা কথা মনে করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। আপনি লিখেছেন চেতনা, আপনি লিখেছেন ফরিদ ভাই আমি দেখেছি এই হারামজাদা সিঙ্গাপুর থেকে কিভাবে লাথি খেয়ে পালিয়েছে, কোনদিন আসছে। জি এই এমন একটা লোককে এমপি বানানো হয়েছে যে বিদেশে কেউ পাটপারি করেছে, সিঙ্গাপুরে কেউ পাটপারি করে আসছে, এই আমির হারামজাদা। আবার এই পাটপার আমির হারামজাদা এই আবার সার্টিফিকেট দেখে আল্লাহর ওলি কেন হয়?
ফরিদ ভাই, বাংলাদেশ যাওয়া জঙ্গিবাদ দিকে হচ্ছে, তা থেকে কখনো মুক্ত হবে? খুব কঠিন। জঙ্গি মুক্ত তো হবেই, তবে সেটা খুব কঠিন কাজ রাজনীতিবিদদের জন্য। রাজনীতি যেটা যে মানে একটা প্রবাদ পড়েছেন না, নয় মানে সময়ে ১ হাঁড়ি, অসময়ে ১০ হাঁড়ি। এখন ১০ হাঁড়ি পানি ঢালতে হবে। এই জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের রাজনীতিবিদদের বহু কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। ফরিদ ভাই সালাম নিলাম। হামজা নাকি গামছা? জি, গামছাও তো ভালো জিনিস। যে একজন লিখেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন লিখেছেন যে মাসুদ ভাইকে নিয়ে চিন্তায় ছিলাম, জামিন পেয়েছেন শুনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমার অন্য লাইভের সময় হয়ে গেছে, চলে যাচ্ছি, আবার দেখা হবে। জি, আমার চ্যানেলে রাত ১২টায় থাকবো। জি, ওই কষাস জাহিদ